লোকবল আর কোচ বৃদ্ধিতে নজর না দিয়ে অপরিকল্পিত স্টেশন আর লাইন বানিয়ে পতিত সরকার অপব্যয় করেছে বলে মন্তব্য করেছেন রেলপথ উপদেষ্টা ফজল কবির খান। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা খুলনা বেনাপোল নতুন রুটে 2 জোড়া ট্রেন উদ্বোধন করে এই মন্তব্য করেন তিনি। নতুন এই রেল সেবার ফলে 8 ঘন্টার রাস্তা এখন 3.5 থেকে 4 ঘন্টায় যেতে পারবেন দক্ষিণবঙ্গের 80 লাখ যাত্রী। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 2023 সালের 1 নভেম্বর পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুরু করে। পদ্মা সেতু হয়ে রাজবাড়ী, কুষ্টিয়া হয়ে খুলনা বেনাপোল যেতে যাত্রীদের সময় লাগত 8 থেকে 9 ঘন্টা। সেই সময় কমিয়ে আনতে নতুন রেল সেবা জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস। সরাসরি ওই রেলে খুলনা বেনাপোলের যাত্রীরা ঢাকায় আসতে পারবেন 4 ঘন্টায়। মঙ্গলবার ভোর 6টায় খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস চলার মধ্য দিয়ে এ পথ চলা শুরু। সকাল 10:30টায় কমলাপুরে এসে পৌঁছায় ট্রেনটি। প্রথম যাত্রায় উচ্ছ্বসিত যাত্রীরা বললেন, দক্ষিণবঙ্গের 80 লাখ মানুষের যাতায়াতে নতুন দ্বার উন্মোচিত হলো। আগে যখন আমরা বেনাপোলে পৌঁছাতাম মোটামুটি 6-7 ঘন্টা লাগতো, বা তা অনেক সময় তার বেশিও লাগতো। তো এখন আসলে আমরা দেখা যায় 3-3.5 ঘন্টায় পৌঁছাবো। আগে তো বাসে যাওয়া আসা করতাম, সময়ও লাগতো, কষ্ট অনেক ছিল, কিন্তু এখন টাকাও সাশ্রয় হবে, সময়টা কম লাগবে। এটা খুব ভালো একটা দিক। আজকে ট্রেনে এত কম সময়ে চলে যাব, আসলে এটা অনেক আনন্দের বিষয়। জাহানাবাদ এক্সপ্রেসের চালক বললেন, এই সেবার ফলে যাত্রী ও রাজস্ব দুইই বাড়বে। যাত্রীদের অত্যন্ত সুবিধা, সকালবেলা উঠবে, এখানে চলে আসবে, আবার কাজ ছেড়ে ফিরে যেতে পারবে। এর আগে ঢাকা খুলনা বেনাপোল নতুন রুটে 2 জোড়া ট্রেন উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা ফজল কবির খান। এ সময় তিনি বলেন, শুধু ট্রেন চালু করলেই হবে না, সময় মতো যাত্রীদের পৌঁছে দিতে হবে গন্তব্যে। পতিত আওয়ামী লীগ সরকার শুধু অপরিকল্পিত স্টেশনেই বানিয়েছে, লোকবল আর কোচের সংকটের দিকে নজর দেয়নি বলেন উপদেষ্টা। যত্রতত্র স্টেশন স্থাপন করেছে, যত্রতত্র রেল লাইনের বিস্তার করা হয়েছে, কিন্তু লোকোমোটিভ আছে কিনা, ক্যারেজ আছে, কোচ আছে কিনা, এগুলোর জনবল আছে কিনা, এগুলোর ব্যবস্থা না করে এগুলো করা হয়েছে। আগামীতে এই রুটে আরও ট্রেন বাড়ানোর পরিকল্পনা আছে বলে জানান রেল কর্মকর্তারা। মোহন ইসলাম, 71, ঢাকা।